এখন অনেক অক্ষম মানুষদের অনুপ্রেরণা। গাজীপুরে ঘুরে এসে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। কংক্রিটের এই মজবুত বাড়িটির গা ঘেঁষেই মহসিনের মাটির ঘর। বাবা মা, ছোট বোন, স্ত্রী আর ফুটফুটে এক সন্তান ইয়াশাকে ঘিরেই মহসিনের সুখের পৃথিবী। কিন্তু মা বাবা ততটা সুখী ছিলেন না তাদের ছেলের দুপা অকেজো বলে। 5 মাস বয়স, তখন এক রাতি জ্বর ছিল। এক জ্বরেই আমার এই ছেলের এই অবস্থা। সর্বপ্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি একমাত্র একটা কৃষকের ছেলে আজকে এরকম জায়গায় যেতে পারছে, আমি অত্যধিক খুশি হয়েছি। তাই কিনা বাবা মার বুক চাপা কষ্ট জয়ে ফোন করেছিলেন মহসিন। মোবাইলের মাধ্যমে আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমার একটা ছবি ফেসবুকে পোস্ট করি আর কি। ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে আমার একজনের সাথে যোগাযোগ হয় আর কি। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ নামে একটি সংগঠন গড়ে তোলেন মহসিন। এই তো কিছুদিন আগে ভারতে 3 ম্যাচ টি-20 সিরিজও জিতে এসেছে তার দল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উদ্বুদ্ধ করতেই ওই সংগঠনকে 1 কোটি ও দলের সবাইকে 1 লাখ টাকা করে পুরস্কার দেন। কিন্তু দুপায়ে হাঁটার সামর্থ্য না থাকার পরেও মহসিন কেমন করে খেলেন ব্যাট বলের ক্রিকেট? হ্যাঁ, এভাবেই প্যাড, গ্লাভস, হেলমেট পরে পুরো পেশাদার ক্রিকেটারের মতো তৈরি মহসিন। ব্যাটিং এর ধরনেও আছে গ্রামারের দারুণ ছাপ। ফুল হুক, কাভার কিংবা স্কোয়ার কার্ড সবই যেন স্বাভাবিক ক্রিকেটারদের মতোই। এই তো চ্যাম্পিয়ন মহসিন। প্রধানমন্ত্রীকে মানে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, ভবিষ্যৎ পরিকল্পনায় হচ্ছে যে আমার এই টিমটাকে আমি আরো সামনে আরো এগিয়ে নিতে চাই এবং ওয়ার্ল্ড ক্লাস একটা টিম করতে চাচ্ছি আর কি বাংলাদেশে। আপাতত মহসিনরা প্রস্তুত হচ্ছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে এশিয়া কাপ ক্রিকেটের জন্য। পৃথিবীর আলো বাতাস বুঝে ওঠার আগে ভাগ্যদেবীর ঈর্ষায় যেন দুপা অকেজো হয়ে যায় মহসিনের। তারপরও হতাশার সাগরে নিজের গা ভাসাননি মহসিন। অদম্য ইচ্ছা শক্তি আর সংকল্প বলে নিজেকে প্রমাণ করেছেন এই 22 গজের ক্রিকেট জমিনে। তাই তিনি প্রমাণ করে বলছেন, ইচ্ছা শক্তি আর সৎ সাহস থাকলে এই ধরনকে কোনো কিছুই অসম্ভব নয়। হুমায়ুন কবির, সময় সংবাদ, মোরকুন, টঙ্গী, গাজীপুর। বিপিএল ফিক্সিং তদন্তে